আমাদের শুটিং এর মধ্যে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। আমি এরকম একটা ক্যারেক্টারই অনেকদিন ধরে খুঁজছিলাম করার জন্য, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আই এম আ ভেরি এক্সপেরিমেন্টাল আর্টিস্ট। আমার পার্ট প্লে করেছে পাবেল ভাইয়া, আর অপূর্ব ভাইয়ার পার্ট প্লে করেছে। অনুভূতি কখনো বলা যায় না, অনুভূতি কখনো বলা যায় না, অনুভূতি বুঝে নিতে হয়। আসলে আমরা এই কাজটা অনেক দিন সময় দিয়ে তারপর করেছি এবং এই কাজটা করতে গিয়ে অনেক ধরনের বাধার মুখে পড়তে হয়েছিল আমাদের শুটিং এর মধ্যে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে এবং সেখানে যে ওর হাতে এখনো দাগ আছে। সো সবাই আসলে অনেক এফোর্ট দিয়ে আমরা কাজটা করেছি এবং আমাদের একটাই উদ্দেশ্য সবার যে ঈদে দর্শকদের এন্টারটেইন করা। এবং হলে দর্শকদের যে রিয়াকশন দেখলাম, আমার কাছে মনে হলো যে ফারিনের কথা মতোই যে হয়তো আমরা দর্শককে এন্টারটেইন করতে পেরেছি, কারণ বিভিন্ন জায়গায় মানুষের চিৎকার এটা আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে এবং এই ধরনের কাজ আমি আসলে সামনে আরো করতে চাই। I mean, struggle is a part of life and part of our career, so definitely কষ্টটা তখনই সার্থক হয় যখন দর্শকদের মধ্যে থেকে আমরা যেটা মানে ভিশন চিন্তা করি, সেই ভিশনটা যখন দেখি যে দর্শক পর্যন্ত পৌঁছাচ্ছে। সো ডেফিনেটলি হলের রিয়াকশন তো খুবই ভালো। ওটিটিতে যখন রিলিজ পাবে আশা করছি সেম অথবা একটু ভালো রিয়াকশন পাবো সবার থেকে। সবাই খুব এনজয় করবে কন্টেন্টটা। ইতিমধ্যে আমাদের গান, ট্রেলার সব কিছুই মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে। সবাই এটাকে সিনেমার সাথেও কম্পেয়ার করছে, সো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি এরকম একটা ক্যারেক্টারই অনেকদিন ধরে খুঁজছিলাম করার জন্য, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আই এম আ ভেরি এক্সপেরিমেন্টাল আর্টিস্ট। আমি অনেক ধরনের ক্যারেক্টার করি সবসময়, বাট কমার্শিয়াল অ্যাসপেক্টে হয়তো আমাকে কেউ ওভাবে আগে অমিতার আগে চিন্তা করেনি। সো আই এম ভেরি গ্রেটফুল টু হেম অ্যান্ড বঙ্গ যে তারা এখানে সিনেমার কোনো নায়িকাকে নিতে পারতো, বাট আমার উপর সেই ট্রাস্টটা করে আমাকে দিয়ে নতুনভাবে প্রেজেন্ট করানো। সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এবং অডিয়েন্স থেকে সম্পূর্ণ গ্রহণযোগ্যতা পেয়েছি। সো ডেফিনেটলি এটা আমার জন্য আমার কমার্শিয়াল ক্যারিয়ারে একটা অনেক বড় ভূমিকা পালন করে। অবশ্যই ট্রেলার এবং গান নিয়ে যেহেতু মানুষের উত্তেজনা তুঙ্গে, ডেফিনেটলি আমরা আশাই করছি যে কন্টেন্ট রিলিজের পর সেটা আরও বেশি বাড়বে, বিকজ কন্টেন্ট আপনারা যেহেতু সবাই দেখেছেন যে পুরো ব্যাপারটা যখন একটা মানুষ বসে পুরোটা একসাথে উপভোগ করবে তখন সেটা একদম ষোলকলাপূর্ণ হয়। আমার কাছে মনে হয় ঈদের দর্শক হাউস সুইট দেখুক। হাউস সুইট দেখলেই আসলে তারা বুঝে যাবে যে সামনে আসলে হাউস সুইট কিছু আসছে কিনা। আমরা আসলে যে পরিমাণ মজা আপনারা স্ক্রিনে দেখছেন তার থেকে আরো 50% বেশি মজা আমরা অফ স্ক্রিন করেছি অ্যাকচুয়ালি। সো দেয়ার ইজ আ ভেরি নাইস ভিডিও আমাদের মায়া মায়া লাগের একটা সামনে আপলোড হবে। সো মানে আমাদের ভিলেনের সাথে ওর একটা ভিডিও আছে মায়া মায়া গান। সেখানে আমি আমার পার্ট প্লে করেছে পাবেল ভাইয়া, আর অপূর্ব ভাইয়ার পার্ট প্লে করেছে। আসলে একটা স্ক্রিপ্ট করতে তো অনেকদিন সময় লাগে, বাট একটা গল্প আমার কাছে যেহেতু আমার গল্পের স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সব কিছু আমার নিজেরই করতে হয়। সো আমার কাছে ধরেন এখনো অনেক গল্প আসে যেটা হয়তো বা আমি আজকে থেকে 2 বছর পরে বানাবো। তো আমার প্রত্যেকটা গল্প আমি আসলে অনেক সময় নিয়ে যত্ন করে করি, সেজন্য অনেকদিন পর পর আমার কাজ আছে। অনুভূতি কি বোঝানো যায়, বলা যায়? অনুভূতি কখনো বলা যায় না, অনুভূতি কখনো বলা যায় না, অনুভূতি বুঝে নিতে হয়। একটা মানুষের চেহারা দেখে তার কথাবার্তা বলে সবকিছু মিলে অনুভূতি বুঝে নিতে হয়। কারণ আসছি তো হাউস সুইট দেখতে, পরিবেশ পুরাটাই সুইট থাকতে হবে, ঠিক না? আসলে ধামাকা কিনা জানি না, বড় পর্দায় আসার জন্যই আসলে প্রস্তুতি নিচ্ছি। তো চেষ্টা করছি, প্রতিনিয়ত শিখছি। আমার কাছে মনে হয় যে আরেকটু সময় প্রয়োজন, সঠিক সময়ে আমি বড় পর্দায় আসবো। ডেফিনেটলি আমি চেষ্টা করব সবগুলো দেখার, সবগুলো দেখার ট্রাই করব একটা একটা। আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে অ্যাকশন প্যাক একটা সিনেমা করা, যেখানে আমারও অনেক অ্যাকশন, রোম্যান্স কমেডি হয়ে গেছে, এরপর পারি অ্যাকশন। আমি কখনো আমার হাত ধরে কাউকে বানাই নাই। এটা আসলে যে যার যোগ্যতায় আসলে আজকে এই পর্যন্ত এসেছে। হয়তোবা আমার কাজের মাধ্যমে ঘটেছে, এটা আসলে কাউকে হাত দিয়ে বানানো যায় না। বরিশালের দর্শকদের টার্গেট করে বিষয়টা টানা, আসলে আমার নিজের দেশের বাড়িই বরিশাল। সো মনে হলো যে কখনো আমার নিজের দেশের বাড়িতে গিয়ে আসলে শুট করা হয়নি, এই প্রথম আমি বরিশালে গিয়ে শুট করলাম, সেজন্যই আর কিছুই। আমার মনে হয় বরিশালকে এত সুন্দরভাবে আগে কেউ উপস্থাপন করেনি, যেটা আমরা হ্যাঁ, হয়তো বরিশালের মানুষ যারা আছে তারা দেখলে পছন্দ করবে। আপনাদের ভালো লাগলে সেটা আসলে মানুষের কাছে ছড়াবে এবং আমরা চাই দর্শক এনজয় করুক কাজটা। আমরা আসলে করেছি ঈদে মানুষকে এন্টারটেইন করার জন্য, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। সো আই হোপ আপনারা সবাই এনজয় করেছেন। যদি আপনারা এনজয় করে থাকেন তাহলে অডিয়েন্স এনজয় করবে। প্রথমটা যদি সুপার ব্লকবাস্টার হয় তাহলে চিন্তা করবো।